আমি খালেদা জিয়া বলছি, এই কণ্ঠে কেউ ফোন করলেই কাঁপতো প্রান্তের মানুষটি, আর সেই ভয়েই একের পর এক মানুষ দিত কোটি কোটি টাকা। এই ভয়ঙ্কর প্রতারণার গল্প শুনলে আপনি হতবাক হবেন, এবং এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব ঘটনা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এক রিপোর্টে জানিয়েছে, এক ব্যক্তি নাম মোতাল্লেস হোসেন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে 26 কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন মাত্র 11 মাসে। শুধু রাজধানীর গুলশানের সিটি ব্যাংকে 3 মাসে জমা পড়েছে 6 কোটিরও বেশি টাকা। BFIU অনুসন্ধান চালিয়ে দেখেছে, মোতাল্লেস ও তার প্রতিষ্ঠানের নামে থাকা 9টি ব্যাংক অ্যাকাউন্টে মোট 26 কোটি 84 লাখ টাকার লেনদেন হয়েছে। আর 2023-24 সালে তার রিটার্নে দেখানো সম্পদ মাত্র 34 লাখ। এই অর্থের কোনো ব্যাখ্যাই দিতে পারেনি মোতাল্লেস। রিপোর্ট বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভয়েস নকল করে ফোন দিতেন এই প্রতারক। কোনো নেতা, ব্যবসায়ী বা প্রভাবশালী ব্যক্তি ফোন পেলেই ভেবে নিতেন খোদ খালেদা জিয়া চাইছেন কিছু, কিন্তু তার জন্য টাকা দেওয়া হয়ে যেত চোখের পলকেই। এই মোতাল্লেস হোসেন বর্তমানে পলাতক রয়েছেন। মোতাল্লেসের ব্যাংক অ্যাকাউন্টের নমিনি হিসেবে আছেন তারই ভাই, একজন অতিরিক্ত ডিআইজি, বর্তমানে নৌ পুলিশে কর্মরত। যদিও মোতাল্লেস গণমাধ্যমে দাবি করেছেন সব অভিযোগ মিথ্যা, সরকারি কিছু কর্মকর্তা তাকে ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে অন্যতম অভিনব এবং ভয়ঙ্কর প্রতারণা এটি। একজন জাতীয় নেত্রীর কণ্ঠ নকল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।